আপনারা এখানে আজ হরিনাম শ্রবণ করছেন, এই ক্লাবের যে আমার দাদা ভাইয়েরা আছে এত সুন্দর আজ হরিবাসরের আয়োজন করেছে। হরি বল, হরি বল। আবার প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে, খুব সুন্দর আয়োজন করেছেন অনেক কষ্ট করে। কিন্তু মায়েরা, এই গ্রামে নিশ্চয়ই এই কয়েকজন মানুষ নয়, শুনেছি তো নাকি 4000 লোক খাবে, তাই তো? কি মায়েরা খাবে তো 4000 ভক্ত? তাহলে সবাই কিন্তু এই আসনে বসতে এলো না, কারণ এই আসনে বসার যোগ্য সবার হয় না। এই যে আপনারা এই আসনটাতে বসে আছেন, এটারও পূর্বজন্মের স্বীকৃতির দরকার আছে, তাই না? না হলে দেখুন, অনেকেই তো এখানে খেতে আসছে প্রসাদ, খেয়ে সবাই বাড়ি চলে যাচ্ছে, কেউ কিন্তু এই আসনটাতে বসতে আসছে না। ওরা জানে না যে এই আসনটার মহিমা কতটা। তা মাগো, এই কথা বলেছি বলে আপনারা আবার মনে মনে ভাববেন না যে বাহ, আমাদের তো তাহলে প্রচুর পুণ্য হচ্ছে, আমরা হরিনাম শুনছি, এটা ভাবলে হবে না। এই হরিনাম যে শ্রবণ করছেন মা, এই হরিনাম শ্রবণ করতে গিয়ে কিন্তু অনর্থ হয়ে যেতে পারে। কি অনর্থ হবে হরিনাম শুনলে? খুব সাবধান হবে। কেমন ভাবে হয় শুনবেন? শাস্ত্রে বললেন, আদেও শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন প্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সার, তত নিষ্ঠা রুচি তুষ্ট, যথাশক্তি স্তুত ভাব, স্তুতা প্রেমা ভজন্তি, সাধু কানাময়নং প্রেমনং প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। তাই বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় হরিনাম সংকীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে করে চিত্তে রুচির উপজয়, রুচি হইতে করে চিত্তে আসক্তি প্রচুর, আসক্তি হইতে করে চিত্তে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মায়েরা দেখুন, হরিনাম শ্রবণ করলে অনর্থ হবে বলছে। কি সেই অনর্থ আমরা জানব, একটু আস্তে। এই অনর্থ রয়েছে মা 3 প্রকার। প্রথম অনর্থ, এই প্রথম অনর্থকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে মা। কি কি? সুকৃতিত্ব, মানে আমি হরিনাম শুনছি, প্রসাদ পাচ্ছি, গলায় তুলসীর মালা পড়েছি, আমার খুব পুণ্য হচ্ছে, তাই না? এটা মনে ভাবা যাবে না, এটা হলো সুকৃতিত্ব অনর্থ। এবার দুষ্কৃতিত্ব অনর্থটা কি? যেমন ধরুন, অনেকে আছে হরিনাম শ্রবণ করছে, ধরুন এটা আপনাদের দিনের বেলা হচ্ছে বলে, অনেক জায়গাতেই রাত্রে হয়, হরিনাম শ্রবণ করছে, পথে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, কারো জায়গার খুঁটিটাকে সরিয়ে দিয়েছে, এতে আর কিছু হবে? কিচ্ছু হবে না। এবার হলো ভক্তিতিত্ব অনর্থ, সেটা কি? এটা মাগো অনেকেই বলে, আমি তো হরিনাম শুনছি, ও তো হরিনাম শোনে না,
আমি তো প্রসাদ পাচ্ছি, ও তো প্রসাদ খায় না। বাহ, আমি মাছ মাংস কিচ্ছু খাই না, ও তো সব খায়। এটা মা মনে ভাবা যাবে না। যে যার কর্ম সে তাকেই করতে হবে। আপনি বললে কি আর সে করবে? আপনাকে উড়িয়ে দেবে। তাই ওটা ভাবা যাবে না। এবার দ্বিতীয় অনর্থ কি না, যেটা আমার নয় তবুও আমার বলে মনে হয়। হরি হরি বল, সেটা হরি কি? বল। আপনারাই বলুন। এই যে আপনারা বাড়িটা নির্মাণ করেছেন, বাড়িটা আপনার, আপনি অবশ্যই পয়সা দিয়ে করেছেন, কিন্তু তিনি যদি না চাইতেন হতো? হতো না। এই যে সন্তান, এই সন্তান কি আপনার? আপনার নয়। যখন তার ইচ্ছে হবে সে তখন নিয়ে যাবে। তাই বলছে যেটা আমার নয় তবু আমার বলে মনে হয়। আর তৃতীয় অনর্থটা কি না, মিথ্যেকে সত্য ভাবা। যেমন ধরুন, এখন রাস্তাঘাটে বেরোলে সবাই হাতে ফোন নিয়ে বেরোয় তো, ওতে কোনো অসুবিধা নেই, যেতেই পারে ফোন নিয়ে। এবার মাগো, ওই ফোন নিয়ে যেতে যেতে, ফোন দেখতে দেখতে এতটাই ফোনের প্রতি মগ্ন হয়ে গেছে যে সামনে ধরুন একটা দড়ি রয়েছে, ওই দড়িটা এমন ভাবে রয়েছে যে সে দেখে মনে করছে বোধহয় সাপ রয়েছে। এইবার সে দেখে বলছে, আরে সাপ, এদিকে এসো, আরে এই তোমরা এদিকে এসো, এদিকে এসো, আরে তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো, সাপ যে। কিন্তু মাগো তারা সামনে এসে কি দেখলো? কি দেখলো? দড়ি। দড়ি। তাহলে মিথ্যেকে সত্য ভাবা। তাই এই কথাগুলো মনের মধ্যে আনা যাবে না, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। তাই প্রেমানন্দ দাস ঠাকুর আমার বলছে, ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্ম, সে লাগিয়া বিধাতা কইল বা। তাই বলছে যতবার জন্ম হবে ততবার মৃত্যু হবে। তাই তো আমরা এখানে কেউ থাকতে এসেছি? কেউ থাকতে এসেছি, আমরা এখানে এই মঞ্চে অভিনয় করতে এসেছি সবাই। যেদিন অভিনয় শেষ হয়ে যাবে সেদিন আমরা চলে যাব। ওখানে গেলে এখানে আসতে হবে, আবার এখানে এলেও ওখানে যেতে হবে। এখানে থাকবার কোনো উপায় নেই মা। সে আপনি ধনী হন বা মন্ত্রী হন, পুলিশ হন, যাই হন না কেন, থাকবার কোনো উপায় নেই, তাই না? উপায় না। রামকৃষ্ণ বলছেন, যে মননন্ত্রে দরিদ্র যাবে যেই পথ দিয়া, অবর্ণ সম্রাট যাবে সেই পথ দিয়া। নিতাই গৌর হরি হরি বল। তা মাগো, যেমন ধরুন এই যে রাস্তাঘাটে যখন মন্ত্রী যায়, সামনে পেছনে কত পুলিশ ভ্যান থাকে, তাই না? কি মা, থাকে তো, সবাই গার্ড করে নিয়ে যায়। কিন্তু মাগো, যখনটা মারা যাবে তখন সামনে পেছনে পুলিশ থাকবে? নিশ্চয়ই থাকবে, তাকে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য থাকবে। কিন্তু যখন সে মারা যাবে, যখন তাকে দাহ করা হবে, তখন কি ওই পুলিশরা উঠবে? উঠবে না। তাকে যেতে হবে একাই। পরমাত্মারূপী ভগবান দেহ থেকে যদি চলে যায়, দেহের আর কোনো দাম থাকে না। তাই বলছে, তুমি ধনী হও আর মন্ত্রী হও, সবার জন্য ওই একটাই পথ। তা মাগো, এদিকে শ্রীমতী মা আমার 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, ফাল্গুন মাসের শুক্লা দ্বাদশী তিথিতে। শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, মহানন্দে সবাই মিলে উলুধ্বনি দিল। পায়রা উলুধ্বনি। মহানন্দে সবাই মিলে
আনন্দ ধরে না। তা মাগো সেই সন্তানের নাম রাখলেন মাধবেন্দ্রপুরী। এরপর 6 মাস পরে অন্নপ্রাশন হলো। যখন একটু একটু বড় হতে লাগলো, তাকে চতুষ্পাঠীতে ভর্তি করলেন। সমস্ত জ্ঞান ব্যাকরণ সমস্ত কিছু আয়ত্ত করলেন, বিপুল জ্ঞান অর্জন করলেন মাধবেন্দ্রপুরী, এবং অর্থ উপার্জন করতে লাগলেন। কিন্তু মাগো মাধবেন্দ্রপুরী যেই না যৌবনে পদার্পণ করেছেন, শ্রীমতী মা আমার বলছে, ওরে মাধু, আমার তো বয়স হয়েছে, আমি যে আর একাই সংসারে কাজ করতে পারি না, তুই একটা বিয়ে কর বাবা। আর তাছাড়া তুই তো বড় হয়েছিস, তোকে সংসারের দায় দায়িত্ব শব্দ বুঝে নিতে হবে। হরি বল। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, বিয়ে করব আমি? কেননা বলছে, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিছে ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘেরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিছে ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘেরিয়া। মহাজন চিত সঞ্চিত রত, মহাজন চিত সঞ্চিত রত, মহাজনচিত সঞ্চিত রতন দানবে নিতেছে লুটিয়া, দানবে নিয়েছে লুকিয়া। তামাগো আপনারা তো সবাই সংসার ধর্ম পালন করছেন, তাই তো? সব থেকে বড় ধর্ম হলো সংসার ধর্ম। কারণ ত্রেতা যুগে আমার রামচন্দ্রেরও সংসার ছিল, দাপরে কৃষ্ণচন্দ্রেরও সংসার ছিল, যাহা হইতে 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। ধ্বংস হলো। আর আমার গৌর সুন্দরেরও সংসার হয়েছে, আবার আমার নিত্যানন্দেরও সন্তান হয়েছে। সেই সংসারে 7টি ছেলে আর 1টি মেয়ে রয়েছে। কিন্তু মাগো এই 7টি ছেলের মধ্যে 6টি ছেলে অভিরাম প্রণামে মারা গিয়েছে। পড়ে রয়েছে আর 1টি ছেলে, যার নাম বীরচন্দ্র, আর রয়েছে 1টি মেয়ে, যার নাম গঙ্গা। এই অভিরাম প্রণাম কি না, হরি ভক্তিবিহীন লোকেরা যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকে ভজনে, তাহলেই তারা মারা যাবে। মাগো সুদূর বৃন্দাবন থেকে যারা এসেছে সবাই মাতৃগর্ভে জন্ম নিয়ে এসেছে, তাই তো? কিন্তু মাগো একজন এসেছে যে 4500 বছরের বেশি পুরনো দেহ নিয়ে এসেছে। কে সে? না সরাসরি হলেন ব্রজের শ্রীরাম। ওরে সীতা। তাই একদিন প্রভু আমার পথে কীর্তন করতে করতে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন নিতাই, এই নিতাই, আরে সবাইকে দেখছি, শ্রীরামকে তো দেখছি না। শ্রীরাম কি বোঝে রয়ে গেল নাকি? তুই শীঘ্রই যা, গিয়ে শ্রীরামকে ডেকে আন। নিতাই আমার প্রভুর নির্দেশ মতো চলেছে বৃন্দাবনের পথে। গিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে ডাকছে, শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম, তুমি কি
শ্রীদাময় পর্বতের ভেতরেই ছিল। ওরে ওরে তাই সীতা নিতাই ডাকতে চঞ্চল হয়ে উঠলেন। এ কি, কে যেন আমায় ডাকছে। বাইরে বেরিয়ে এসে দেখছে নিতাই দাঁড়িয়ে আছে। নিতাই তখন বলছে, শ্রীদাম, তুমি যাও না কেন এখনো? ব্রজে সবাই গিয়েছে, তুমি নেই বলে আমাকে প্রভু তোমায় খুঁজতে পাঠালেন। মাগো, নিতাই যখন গিয়ে দেখছে তখন শ্রীদাম হচ্ছে 7 হাত উচ্চতা সম্পন্ন। শ্রীদামকে বলছে, তুমি যে নিতাই, তোমার সেই রূপ দেখাও তুমি। তখন আমার নিতাই বলছে, বেশ, ব্রজে তো অনেক খেলা খেলেছি, তাই আমি এতটা পথ এসে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। তুমি বসো, আমি তোমার কাঁধে চড়ে আবার আমি ব্রজের দিকে যাব। যেই না নিমাই শ্রীদামকে নিচু হতে বলেছে, অমনি আমার শ্রীদাম ওই 7 হাত উচ্চতা থেকে 3.5 হাতে নেমে এলো। তাই এই হরি অভিরাম প্রণাম হলো এমন শুদ্ধ ভজনিয়া, যার ভজনে ত্রুটি থাকলে সে মারা যাবে। তাই মাগো, পিতা মাতার অনুরোধে মাধবেন্দ্র পুরী আমার বিবাহ করলেন, সংসার ধর্ম পালন করছেন। এর কিছুদিন পরে মাধবেন্দ্র পুরীর আমার পিতা এবং মাতা উভয়ই পরলোক গমন করলেন। এরপরে মাধবেন্দ্র পুরীর মা এক পুত্র সন্তান হয়েছে। কিন্তু মাগো, সেই পুত্র সন্তান অর্থাৎ বিষ্ণু দাস যখন তার 5 বছর বয়স, তখন তার মা মারা গেল। তখন আমার মাধবেন্দ্র পুরী প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আমি তো সংসারী হতে চাইনি প্রভু, আমি তো সন্ন্যাসী হতে চেয়েছিলাম, কিন্তু তবু আমি পিতামাতার অনুরোধে সংসার ধর্ম পালন করছি। যদিও তুমি আমায় সংসারী করলে, তুমি সবাইকে কেড়ে নিলে প্রভু, এ তুমি কি করলে? এইভাবে মাধবেন্দ্র পুরী আমার প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ তুমি যে জীবন, তুমি যে মরণ, তবে কেন দুঃখ দাও, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও, ও গো ভগবান, নিতাই গৌর হরি বল। হে প্রভু, তুমি তো সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিলে, একমাত্র পড়ে রয়েছে আমার এই পুত্র সন্তান। তাই মাধবেন্দ্র পুরী আমার ভাবছে, সেই 5ম বর্ষীয় বিষ্ণু দাসকে সঙ্গে নিয়ে কুমারহট্টের দিকে যাচ্ছে বিষ্ণুপুর গ্রামে। বিষ্ণুপুর গ্রামে এলেন কেন না, সেখানে গঙ্গার তীরে বসে নির্জনে ভজন সাধন করবেন বলে।
এই সময় মা মাধবেন্দ্রপুরীর কাছে দেশ বিদেশ থেকে অনেকজন এসেছে মাধবেন্দ্রপুরীর কাছে শিক্ষা লাভের জন্য। হরি বল। এই সময় মাগো ঈশ্বরপুরীও এসেছিল এবং এসেছিল শ্রীহট্টের সেই লাউড গ্রামে, যার নাম কমলাক্ষ। আপনারা সবাই জানেন মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য, তিনিও এসেছিলেন আমার মাধবেন্দ্রপুরীর কাছে শিক্ষা লাভের জন্য। কিন্তু মাগো শুধু ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য এনারাই শুধু আসেননি, আরও অনেকে এসেছিল। কিন্তু আমি তো অতজনের নাম মা জানি না, তবু গুরু পরম্পরায় যতজনের নাম শুনেছি ততজনেরই কথা বলবো। ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, হিরণ্য, সদাশিব, রামচন্দ্রপুরী, অনন্তপুরী এনারা সবাই এসেছিলেন। আর এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ। তা মাগো মাধবেন্দ্রপুরী আমার ভাবলেন যে আমার এই পুত্রকে অদ্বৈতের হাতে তুলে দিয়ে আমি চলে যাব মধুর লীলাময় বৃন্দাবন। তাই অদ্বৈতকে ডেকে বলছে, কমলাক্ষ, ও কমলাক্ষ, এদিকে এসো। কমলাক্ষ এসেছে। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, কমলাক্ষ, তুমি একে তোমার ছোট ভাইয়ের মতো দেখো, একে আমি তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে। সে কি গুরুদেব, আপনি চলে যাবেন? আপনি ছাড়া যে আমার কেউ নেই গুরুদেব, আপনি চলে গেলে আমার যে আর কেউ থাকবে না গুরুদেব, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না গুরুদেব। এই বলে গুরু শিষ্য বুকে জড়িয়ে ধরে দুজন দুজনকে কাঁদছে। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, কমলাক্ষ, তুমি একটা কথা জেনে রেখো, এই যে আমি যাচ্ছি এটাই হয়তো আমাদের শেষ দেখা। তবে হ্যাঁ, যার সন্ধানে যাচ্ছি তাকে যদি আমি পাই তবেই আবার ফিরে আসব, নইলে এটাই হবে আমাদের শেষ দেখা। এই বলে গুরু শিষ্য দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, কমলাক্ষ, তুমি কাঁদছো কাঁদো, কিন্তু আমার জন্য নয়। তুমি গঙ্গার জলে তুলসী দিয়ে প্রেম ভক্তি করে তুমি কাঁদো, এই হতভাগ্যের জন্য তুমি কেঁদো না। এই বলে মাধবেন্দ্রপুরী আমার অদ্বৈতর হাতে তার সেই পঞ্চম বর্ষীয় পুত্র বিষ্ণু দাসকে তুলে দিয়ে চলেছেন বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে। বৃন্দাবনে কেমন ভাবে যাচ্ছে সে? আমরে দে বৃন্দাবনে আধার ভবনে কবে দেবে সে কবে তুমি আসবে গো
মাধবেন্দ্র পুরী আমার সেই পঞ্চম বর্ষীয় বিষ্ণু দাসকে অদ্বৈত আচার্যের হাতে তুলে দিয়ে চলেছে বৃন্দাবনের পথে। কেমন ভাবে যাচ্ছে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে? ও মায়েরা, বৃন্দাবনে সবাই যাবেন তো? সবাই যাবেন তো? কে কে গিয়েছেন বৃন্দাবনে? আপনি গিয়েছেন? আজকের দিনে ভাববেন এটাই বৃন্দাবন। এটাই তাই বৃন্দাবন। সবাই দুটি বাহু তুলুন, তাল নেবেন। কেমন? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ও যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা গিরি গোবর্ধন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। নিতাই গৌর হরি হরি বল। যমুনার তমালের বন। তামাগো মাধবেন্দ্র পুরী আমার এইভাবে বৃন্দাবনের পথে চলছে। যেতে যেতে তার দিক বেদিক কোনো জ্ঞান নেই মা। প্রেমে মত নাহি তার রাত্রি দিবা জ্ঞান, প্রেমে মত নাহি তার রাত্রি দিবা জ্ঞান। ক্ষণে ওঠে ক্ষণে পরে নাহি স্থান স্থান, ক্ষণে ওঠে ক্ষণে পরে নাহি স্থান স্থান। কৃষ্ণ প্রেমের এই তরিতি, কৃষ্ণ প্রেমের এই হরি বল। তরিতি, কৃষ্ণ প্রেমের এই তরিতি, দিক বেদিক জ্ঞান থাকে না। কৃষ্ণ প্রেমের এই তরিতি, তামাহের দেখুন মায়েরা, মাধবেন্দ্র পুরী আজ এমনই ভগবত প্রেমে আবিষ্ট হয়েছে যে তার দিক বেদিক কোনো জ্ঞান নেই। পথে চলতে চলতে কাঁটা মন মানে না, অন্ধকার মানে না, চলারও কোনো মা বিশ্রাম নেই। এইভাবে চলতে চলতে মাধবেন্দ্র পুরী আমার বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। দেখিতে দেখিতে মাধব বৃন্দাবনে আসিলেন, বৃন্দাবনে আসিলে শৈল পরিক্রমা করে ওরে গোবিন্দ কুণ্ডে স্নান করিলেন। চাল করিলে তাহলে মায়েরা, মাধবেন্দ্র পুরী আজ গিরি গোবর্ধনকে পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে স্নান করে একটি বৃক্ষতলে বসে আমার প্রভুকে ডাকছে। আর এদিকে মাগো ভগবান আমার বলছে, কোনো ভক্ত যদি একটু ভক্তিপূর্বক চোখে জল দিয়ে আমায় ডাকে,
তাহলে আমি আর স্থির থাকতে পারি না। তাই ভগবান আমার করলেন কি না, এক দ্বাদশ বর্ষীয় বালকের বেশ ধারণ করে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এসে আমার মাধবেন্দ্রপুরীর কাছে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, ও গোসাই, গোসাই, তুমি কার ধ্যান করছো? দিনের পর দিন এই অনাহারে থেকে তুমি কার ধ্যান করছো? এরপর আমার মাধবেন্দ্রপুরী নয়ন উন্মিলন করে দেখলেন এক দ্বাদশ বর্ষীয় বালক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মাধবেন্দ্রপুরী আমার জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার নাম কি? আর তুমি কিভাবে জানলে যে আমি এখানে না খেয়ে আছি? ও গোসাই, অনাহারে থেকো না। অনাহারে থেকে আত্মাকে কষ্ট দিয়ে ভজন সাধন হয় না। আর আমি হলাম এই বৃন্দাবনের ছেলে, আমার নাম হলো গোপাল। তোমার নাম গোপাল? হ্যাঁ গো, আমার নাম গোপাল। এছাড়া আমার অনেক নাম রয়েছে। শুনবে আমার কতগুলো নাম রয়েছে? আমার নাম নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, আমার নাম নন্দ দুলাল রে, আমার নাম নন্দ দুলাল রে, আমার নাম নীলমণি রে, নীলমণি রে, আদর করে মা ডাকে নীলমণি রে, আমায় আদর করে মা ডাকে, নীলমণি রে, আদর করে মা ডাকে নীলমণি রে। আমার করে মানকে নীলমণি রে, এই জগৎকে তারাই বলে জগৎ তারণ রে, এই জগৎকে তারাই বলে জগৎ তারণ রে। জগতের চিন্তা করি বলে চিন্তামণি রে, জগতের চিন্তা করি বলে চিন্তামণি রে। আমি জগতের চিন্তা করি বলে চিন্তামণি রে, দিনজনে সবাই ডাকে দীনবন্ধু রে, আমার দিনজনে দিনজনে সবাই ডাকে দীনবন্ধু রে। আমার নাম নন্দ দুলাল রে, আমার নাম নন্দ দুলাল রে। দুলাল রে, তবে হ্যাঁ, আমার মা কিন্তু আমায় গোপাল বলে ডাকে। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, আচ্ছা গোপাল, আমি যে এখানে না খেয়ে রয়েছি তুমি জানলে কেমন করে? তখন আমার গোপাল বলছে, ও মা, আমি ওই যমুনার তীর ধরে যাচ্ছিলাম, তাই বৃন্দাবনে ব্রজবাসীগণ কাঁধে গাগরি লয়ে জল আনতে আসছিল। তারাই তো আমায় বলল যে ওই বৃক্ষতলে এক সাধু বৈষ্ণব বসে আছে, অনাহারে রয়েছে, ভজন সাধন করছে, বাহ। তুমি একে একটু দুগ্ধ দিয়ে এসো। তাই তো আমি তোমার জন্য এই দুগ্ধ এনেছি। তবে আরো জানো, আমাদের যে এই বৃন্দাবনের দেশ, এই দেশে কিন্তু কেউ না খেয়ে থাকে না। হরিবল এই রাধারানীর দেশে যে যা চায় সে তাই পায়। হরি বল। কেউ যদি অন্ন চায় সে অন্ন পায়, বাহ। কেউ যদি দুগ্ধ চায় সে দুগ্ধ পায়। তাই বলছি, ও গোসাই, আমি তো অনেক কাজ ফেলে রেখে এসেছি, তুমি এই দুগ্ধটা পান করে নাও। আমি কাজ থেকে ফেরার পথে আমি এই ভাণ্ডখানা নিয়ে যাব। তাই বলছে, গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব, গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব, গোদহন করিতে চাই, শীঘ্র আমি যাব।
গোসাই, তুমি এই ভাণ্ডটা দুগ্ধ খেয়ে হ্যাঁ। ভাণ্ডখানা ধুয়ে তুমি এখানেই রেখে দাও, হ্যাঁ। আমি কাজ থেকে ফেরার পথে নিয়ে যাব। বাহ, হরি হরি বল। এবার শুনুন, একটা ঘটনা বলি মা। এই যে বলা হয়েছে রাধারানীর দেশে কেউ না খেয়ে থাকে না, সেটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য একজন বাংলাদেশের এক মূর্খ কি করেছে, বৃন্দাবনে গিয়েছে মা 600 টাকা সঙ্গে নিয়ে। 600 টাকা? যদি না খেতে পায়, যদি না কিছু পায়, যদি না পাই তখন তো ওই টাকায় কিনে তো খেতে হবে, কারণ তার বিশ্বাস হচ্ছে না। আপনারাও হয়তো বলবেন যে আমরা না কাজ করলে না খাটলে কি করে খেতে পারবো। সেটা বটে। সবই হবে মা, আগে চাই বিশ্বাস, হ্যাঁ। কারণ বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। তোর তাই কি করেছে সে, এবার ওই 600 টাকাটা সঙ্গে নিয়ে বৃন্দাবনে এসেছে। এসে বসেই আছে, দিনের পর দিন বসে আছে, কেউ আর তাকে খাওয়ার দিতে আসে। এবার অনেক দিন হয়ে গেছে, একজন এসে বলছে, হ্যাঁ গো তুমি এখানে বসে আছো কেন এতদিন? সেই লোকটা তো একেবারে রেগে বসে আছে, আমি এতদিন এসেছি, এতদিন খোঁজ নেয়নি আর এতদিন পরে এসেছে। বাহ, তখন সে বলছে, হ্যাঁ গো তোমাদের নাকি বৃন্দাবনের নিয়ম আছে যে এখানে কেউ না খেয়ে থাকে না, তাহলে আমি তো এতদিন এখানে বসে আছি, বেশ। কই আমাকে তো তোমরা কেউ খেতে দিতে এলে না। তখন সেই লোকটা বলছে, ও তার মানে তুমি খেতে এসেছো বৃন্দাবনে? খেতে এসেছে? বলে, হ্যাঁ আমি যে এই কথাটা শুনেছি সেটা আমি দেখতে এসেছি, পরীক্ষা করতে এসেছি, আর আমি 600 টাকা সঙ্গেও নিয়ে এসেছি যদি না খেতে পাই। তখন সেই লোকটি বলছে, কারা খেতে পায় না জানো? যারা দিনহীন কাঙাল হয়, যারা তোমার মতো ওই 600 টাকাটা সঙ্গে নিয়ে আনে না, যারা দিনহীন কাঙাল হয় তারাই বৃন্দাবনে খেতে পায়। তাই বলছে আগে চাই বিশ্বাস। তাই এদিকে মাধবেন্দ্র পুরী আমার যখন মা দুগ্ধটা পান করছে, মাধব মনে হচ্ছে যেন সে অমৃত পান করছে। মাগো, ভগবানের যে দেয়া বস্তু, তাই না, অমৃত তো হবে। তাই সে এইভাবে দুগ্ধ পান করে ভাণ্ডটা ধুয়ে রেখে দিয়েছে, কেননা গোপাল বলে গেছে যে ভাণ্ড ধুয়ে রাখবে, আমি এসে নিয়ে যাব। কিন্তু মাগো ছলনাময় গোবিন্দ আমার আর ফিরে এলো না। তাহলে দেখুন মায়েরা, ভক্তের সঙ্গে ভগবানের ঠিক কতটা সম্পর্ক, কতটা। যেমন ধরুন গরুর শিং দেখেছেন, আমরা সবাই দেখেছেন, ওই গরুর শিংয়ের ওপরে একটা সর্ষের দানা রাখলে যতটা সময় থাকে ওই সর্ষের দানাটি, ঠিক ততটা সময় ওই ভগবান আর ভক্তের সঙ্গে সম্পর্ক। তাই বলছে ভগবান কখন কিভাবে তার ভক্তকে কৃপা করে তা বলা যায়। আর এদিকে মা কি হয়েছে, ভোরের দিকে আমার মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাবেশে দেখা দিয়েছে। মাধবেন্দ্র পুরী দেখছে সেই 12 বর্ষীয় বালক আমার মাধবেন্দ্র পুরীর হাত ধরে বহু লতা পাতা কুঞ্জের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এবং বলছে, ওরে মাধব, আমি এই কুঞ্জের মধ্যে অনেক দিন ধরে অযত্নে পড়ে রয়েছি। বহু পূর্বে আমায় সবাই প্রতিষ্ঠিত করেছে, আর বলছে, ওরে মাধব, এই গভীর জঙ্গলের মধ্যে আমায় বহুকাল পূর্বে প্রতিষ্ঠিত করেছিল শ্রীকৃষ্ণের পৌত্রবত্র, কিন্তু ওই মুসলমানদের আক্রমণে যে পূজারী আমার পূজা করত সে আমায় ছেড়ে রেখে চলে গিয়েছে। সেই দিন থেকে আমি এখানে অযত্নে পড়ে রয়েছি।
ওরে ওরে মাধব শুধু ভেবেছি কবে আমার মাধব আসবে, এসে আমায় উদ্ধার করবে। ওরে মাধব, আমি যে তোর হাতে সেবা নিতে চাই, কবে আমি ভেবেছি যে আমার মাধব আসবে। হে ভক্তমণ্ডলী মায়েরা, একবার চিন্তা করে দেখুন, কোন এক ভক্তের এই সাধন ভজন জীবনে এটা অপেক্ষা কি আর বড় পুরস্কার হতে পারে? ভগবান নিজ মুখে বলছে আমি তোমার হাতেই সেবা নেব, আমি আর অন্য কারোর হাতে সেবা নিতে চাই না। তখন আমার গোবিন্দ আরো বলছে, ওরে মাধব শোন, আমি তোকে একদিন এই গোপালের বেশ ধারণ করে তোকে আমি দুগ্ধ খাই এসেছি, কিন্তু তুই সেদিন আমায় চিনতে পারিস না, কারণ আমি আমার বৈষ্ণবীয় মায়ায় তোকে মুগ্ধ করে রেখেছিলাম। তাই বলছে, ওরে মাধব, তুই যখন এসেছিস, এই গ্রামে যত লোকজন আছে সবাইকে নিয়ে সাবধান সহকারে আমায় উদ্ধার কর, উদ্ধার করে সেই পর্বতের চূড়ার উপরে মন্দির নির্মাণ করে আমার সেবা পুজো কর। এত বলি সেই বালক অন্তর্ধান হইল, এত বলি সেই বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। এরপর আমার মাধবেন্দ্রপুরীর ঘুম ভেঙেছে। কি এ আমি কি স্বপ্ন দেখলাম? আমি যে প্রভুকে দেখলাম, কিন্তু আমি একদম চিনতে পারিনি প্রভুকে। কিন্তু প্রভুর যে আদেশ রয়েছে, সেই আদেশ আমায় পালন করতে হবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লেন। প্রাতঃস্নান করে পুরী গ্রামেতে চলিলাম, প্রাতঃস্নান করে পুরী গ্রামেতে চলিলাম, সব লোক একত্রে করে কহিতে লাগিল, সব লোক একত্রে করে কহিতে লাগিল। এইভাবে আমার মাধবেন্দ্রপুরী সকাল হতে না হতেই স্নান করে গ্রামের দিকে বেরিয়ে পড়েছে। গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের গ্রামে নাকি এক গভীর জঙ্গল রয়েছে, সেখানে এক গিরি গোবর্ধন নাকি পর্বতের মধ্যে এক মন্দির রয়েছে, সেখানে আমার প্রভু রয়েছে। আপনারা শীঘ্রই চলুন, আমাকে যে প্রভু স্বপ্নাবেশে বলেছেন যে প্রভুকে শীঘ্রই উদ্ধার করে আনতে, আপনারা আমার সঙ্গে শীঘ্রই চলুন। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, দয়া করে আপনারা আমার সঙ্গে চলুন, আমাকে যে প্রভু আদেশ দিয়েছেন, আপনারা দয়া করে চলুন আমার সঙ্গে। এরপর মাধবেন্দ্রপুরীর অনেক অনুরোধে গ্রামের লোকজন সব কুঠার কোদাল নিয়ে সেই গভীর জঙ্গলের দিকে চলেছে, এবং আমার মাধবেন্দ্রপুরীর ওই নির্ধারিত জায়গায় মাটি খোঁড়া হলো। দেখা গেল সেখানে সত্য সত্যই আমার ভগবান রয়েছে। গ্রামের সবাই খুবই আনন্দিত হয়েছে। সেখান থেকে আমার প্রভুকে তুলে এনে পর্বতের উপরে বসানো হয়েছে, এবং গ্রামের লোকজন সমস্ত ব্রাহ্মণ ওই 100টি নবনব ঘটে করে গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসেছে আমার প্রভুর অভিষেক করার জন্য। 900 ঘট জল কইল উপনীত, 900 ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগান গাইত,
আজ আমার মাধবেন্দ্রপুরীর কত সৌভাগ্য দেখুন মা, নিজের হাতে আমার গোবিন্দের অঙ্গের ধুলোবালি পরিষ্কার করে দিচ্ছে, পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এরপর আমার প্রভুকে স্নান করানো হলো। এই স্নানের পর হবে মহাস্নান। সেটা কেমন না, ওই 100টি নব নব ঘটে করে যে গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসেছিল, সেই জল দিয়ে আমার প্রভুকে স্নান করানো বাহ হলো। হরি বল। স্নান করানোর পর আমার প্রভুর গলে তুলসীর মালা, ফুলের মালা, চন্দন, পরনে তালপিত ধরা সমস্ত কিছু দিয়ে আমার প্রভুকে সাজানো হলো। ধূপ দীপ জ্বালিয়ে অভিষেক করা হলো। তখন আমার মাধবেন্দ্রপুরী বলছে, ওগো প্রভু, আমি যে তোমায় এই ফুল চন্দন দিয়েছি, এই ফুল চন্দন কোনো দোকান থেকে কিনে আনা হয়নি। রাধে রাধে। এই ফুল আর চন্দন আমি আমার মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। তাই বলছে, গোপাল, তুমি তোমার মতো করে সেজে নাও। আমি তো তোমায় সাজিয়েছি, কিন্তু তুমি তোমার মতো করে সেজে নাও। এরপর মায়েরা আমার গোবিন্দের সেবার জন্য সমস্ত গ্রামবাসী ধূপ দীপ, চাল ডাল, ফলমূল, দুগ্ধ সব কিছু নিয়ে আসতে লাগলো, এবং গ্রামে যত মৃৎভাজনেরা সমস্ত কিছু নিয়ে আসতে লাগলো, সেই মাটির পাত্রে করে আমার প্রভুর সেবা দেয়া হবে বলে। তাই বলছে, এখনকার দিনে মাগো ডেকোরেটরের পাত্রেই রান্না করা হয়, এখন আর তো মাটির পাত্রে রান্না করা হয় না, কিন্তু আগেকার দিনে মাটির পাত্রেই রান্না করা হতো। ভোর থেকে মাগো রান্না শুরু হয়েছে, রুটি, অন্ন, ফল মূল, তরি তরকারি, ক্ষীর, ননি, পায়েস সব কিছু রান্না করা হয়েছে। যেন মনে হচ্ছে সব কিছু ঘিতেতে ভাসছে। তাই শাস্ত্রকর বললেন, নববস্ত্র পাতিতা হে পলাশের পাতা, নববস্ত্র পাতিতা হে পলাশের পাতা, রান্ধি রান্ধি তার ওপরে রাশি কইল ভাত, রান্ধি রান্ধি তার ওপর রাশি কইল ভাত। এইভাবে মাধবেন্দ্রপুরী নতুন কাপড় বিছিয়ে তার উপরে পলাশের পাতা বিছিয়ে স্তূপাকারে অন্ন, রুটি, ফল মূল, ক্ষীর, ননি, পায়েস সমস্ত কিছু সাজিয়ে দিলেন। এইভাবে আমার মাধবেন্দ্রপুরী অন্নকূট মহোৎসব পালন করলেন। এই অন্নকূট মহোৎসব কবে হয়েছিল না, ভাতৃ দ্বিতীয়ার আগের দিন সকালে বাহ হরি বল। এই অন্নকূট মহোৎসব পালন হয়েছিল মা। তাই মাধবেন্দ্রপুরী আমার প্রভুকে সেবা দিচ্ছেন এবং বলছেন, প্রভুজি তুম চন্দন হাম পানি, অর্থাৎ জল দিয়ে চন্দন ঘষলে যেমন চন্দনের সুগন্ধ পাওয়া যায়, ঠিক তেমন তুমি যদি আমায় কৃপা করো, তবেই তো বুঝবো যে তুমি কতটা দয়াল। হরি হরি বল। জয় সে চিত্রবেগ চন্দ্র চকরা, চকরা যেমন চাঁদকে না দেখলে থাকতে পারে না, আমিও তোমায় না দেখলে থাকতে পারি না। তুম মতি হাম ধাগা, মতি মানে কি মায়েরা? মতি মানে কি? মতি মানে মুক্ত, ধাগা মানে কি? সুতো। তো তাহলে ওই মুক্তটা যখন ওই সুতোর মধ্যে পরপর সাজানো থাকে, গেঁথে থাকে, তখনই তো দেখতে ভালো লাগে। ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো দেখতে ভালো লাগে না। ঠিক তেমন ভক্ত আর ভগবান পরস্পর যদি গেঁথে থাকে, তবেই দেখতে ভালো লাগে। মাধবেন্দ্রপুরী আমার প্রভুকে সেবা দিয়েছেন এবং বলছে, গোপাল, আমি ভজনও জানি না আর সাধনও জানি না, দয়া করে তুমি আমার এই সেবা গ্রহণ করো।
ওমা ভগবান কিভাবে ভোগ সেবা করেন? তার দৃষ্টি শক্তির দ্বারা। মায়েরা সবাই বাড়িতে ভোগ দেন তো ভগবানকে? কি দিয়ে দেন? বাতাসা, নকুলদানা। নকুলদানা নয় তো, বাতাসা। এবার ধরুন আপনি ভোগ নিবেদন করে চলে গেলেন, কিন্তু আপনি এসে কি দেখেছেন যে থালাটা ফাঁকা পড়ে আছে? রাধে রাধে। তাহলে ভগবান কিভাবে সেবা করে? না তার দৃষ্টি শক্তির দ্বারা। যেমন ধরুন আপনি একদিন বাড়িতে এমনি অন্ন রান্না করে খাবেন, আর এই যে আজকে প্রসাদ হয়েছে এই অন্ন খেয়েছেন, দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পেরেছেন। হরি হরি বল। আছে তো মায়েরা? পার্থক্য থাকবেই। তাই বলছে ভগবান খেয়ে ফেলে আর আমরা খেয়ে নেই। এই যে ভগবান খেয়ে ফেলে, এটা দেখেছিল একজন মা। কে না? সেই 500 বৎসর পূর্বে সুধাম নবদ্বীপে আমার প্রেম নিকেতন মাধবেন্দ্রপুরে। তাতে দেখা গেল মা যেই না গোপালকে খেতে বলেছে যে গোপাল তুমি সেবা গ্রহণ করো, গোপাল মা গো সব খেয়ে নিল। আর এদিকে মাধবেন্দ্রপুরী বলছে গোপাল তুমি যে সব খাবার খেয়ে নিলে, আমি যে গ্রামের এত লোকজনকে ডেকেছি আমি তাদের কি খেতে দেব? তা মা আবার না হলে রান্না হবে, কি আছে তাতে? সবই না হলে আবার এনে রান্না করা হবে। হ্যাঁ গো মা, আমাদের পেটের একটা মাপ আছে, ভগবানের পেটের কোনো মাপ নেই। আপনি যতই দেবেন ততই খাবে। এই জন্য মায়েরা এই যে যখন ভোগ দেয়া হলো তখন পর্দা ঘিরে দেয়া হলো, মানে একটা কাপড় দিয়ে দেয়া হলো। কেন না? ভগবান খেয়ে ফেলে আর আমরা সেটা প্রসাদ রূপে পাই, তাই সেটা অমৃতের মতো লাগে। এবার বলুন মায়েরা, আমি বা আপনারা যদি কিছু খেয়ে, কোনো একটা জিনিস খেয়ে অন্য কাউকে দেয়, সে খাবে? খাবে না। কিন্তু ভগবান যদি খেয়ে দেয় সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। তাই মাধবেন্দ্রপুরী আমার গোপালকে সেবা দিয়ে বলছে গোপাল তুমি আমার এই সেবা গ্রহণ করো। এরপর মাগো মাধবেন্দ্রপুরী যেই না নয়ন মেলে চেয়েছে, যেই না থালাতে হাত দিয়েছে, মা দেখছে আবার আগের মতো সব হয়ে গিয়েছে। কিন্তু মায়েরা এই যে এই সমস্ত ঘটনা আমরা কি সাধারণ চোখে দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে তো আমরা কত কিছুই দেখতে পেতাম। তাহলে কেমন চোখ দরকার? না জ্ঞান চক্ষু উন্মিলন করে দেখতে হবে আমাদের। তাই একদিন অর্জুন কৃষ্ণচন্দ্রকে বলেছেন যে কৃষ্ণ তুমি তোমার আসল রূপটা একটু দেখা। তুমি তো বলছো যে তুমি তো আমার সখা, দেখি তুমি কেমন। তখন আমার কৃষ্ণচন্দ্র বলেছিলেন অর্জুন তুমি ওই তোমার সামান্য চোখে আমায় দেখতে পাবে না, একমাত্র আমি যদি তোমায় জ্ঞান চক্ষু দান করি তবেই তুমি আমায় দেখতে পাবে। হরি বল হরি বল। তাই কৃষ্ণচন্দ্র আমার অর্জুনকে সেই দিব্য চক্ষু দান করলেন এবং সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণচন্দ্র বিশ্বরূপ দর্শন করছে। সেই বিশ্বরূপ দর্শন করে আমার অর্জুন বলছে ও প্রভু আমি যে অনেক স্নেহের বশে অনেক অপ্রিয় কথা বলে ফেলেছি, প্রভু তুমি আবার আগের অবস্থায় ফিরে এসো। আমি তোমার এই রূপ দেখতে চাই না প্রভু, তুমি আবার আগের অবস্থায় ফিরে এসো। তাহলে দেখুন মায়েরা কেমন সে ভক্ত। তাই বলছে যখনই কোনো ভোগ প্রসাদ হবে, এই যে আজ এখানে প্রসাদ হয়েছে, প্রসাদ ভালো হয়েছে তো? ভালো হয়েছে। তাহলে বলবো যে আপনাদের সবার মনই এক। কেন বলুন তো? সবার মন যদি না এক হতো তাহলে আপনি যেমন বলেছেন ভালো, উনি হয়তো বলবেন এটাতে নুন কম হয়েছে, এই তরকারিটা ভালো লাগছে না, কি যে করেছে বলে তো। কিন্তু আপনারা বলছেন না
এটা অনেক ভালো, কারণ আপনাদের ভালো। সবার মন এক। প্রসাদ খেয়ে কখনো বলতে নেই। বাহ তাই বলছে যদি ডাকার মতো ডাকতে পারো অবশ্যই সাড়া দেবে। তাই মাধবেন্দ্র পুরী আমার গোপালকে যেই না খেতে বলেছে, গোপাল আমার অমনি খাওয়া শুরু করলো। গোপাল মুঠি মুঠি খায় গো, মোটে মোটে মুঠি মুঠি খায় গো, গোপাল মোটে মোটে খায় গো। বহুদিনের ক্ষুদায় গোপাল আর মোটে মোটে খায় গো। বহুদিনের খাইদা গোপাল। আর মোটে মোটে খায় গো। তাই মাধবেন্দ্র পুরী আজ ভোগ নিবেদন করেছেন আমার প্রভুকে। গোপাল আমার সব খেয়ে নিচ্ছে। তখন মাধবেন্দ্র পুরী বলছে, ও প্রভু, কত মঠ মন্দিরে তোমার পুজো দেখেছি, লাগতে পারবে না, দাঁড়িয়ে কি হবে? তুমি তো এত প্রসাদ কোনোদিন খাওনি প্রভু। তখন আমার প্রভু বলছে, ওরে সকল মঠ মন্দিরে আমায় মন্ত্রের বলে নামের ডাকে অনেক কিছু করে ডাকে, কিন্তু এমন চোখের জলে ভেসে কেহ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেহ ডাকে না। মনে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। এমন চোখের জলে কেউ ডাকে না। মন্ত্রে সবাই ডাকে। মনে চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মাধব, সকল মঠ মন্দিরে আমায় অনেক মন্ত্রযন্ত্র বলে ডাকে, কিন্তু এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না আমায়। কেননা ভগবান মাগো গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযজ্জতি তদহং ভক্ত প্রত্যম স্নামি প্রযদাত্ম। বাহ অর্থাৎ কোনো ভক্ত যদি ফুল ফল কিছু না পেয়ে আমায় একটু গঙ্গা জল তুলসী দান করে ভক্তি সহকারে, আমি সেই ভক্তের ডাকে নিজেকে বিকিয়ে দেই। তাই বলছে, ওরে মাধব, আমি এই 14 ভুবনের ভার সইতে পারি, কিন্তু ভক্তের নয়নের বাড়ি আমি সইতে পারি না। এইভাবে গোপাল আমার সেবা হলো। মাধবেন্দ্র পুরী আমার সেবার পর গোপালকে পালঙ্কে শয়ন করিয়ে দিলেন। আর এদিকে যে প্রসাদ হলো, সেই প্রসাদ সমস্ত গ্রামবাসীকে দিয়ে দিয়েছে। তা মাগো, ভক্তের মহিমা প্রকাশ করার জন্য ভগবান করলেন কি না, পুনরায় আবার স্বপ্নাবেশে দেখা দিলেন। আর এদিকে ওই গ্রামের মধ্যে যে ক্ষত্রিয় মহাধনী, তিনি আমার প্রভুর জন্য মন্দির নির্মাণ করে দিলেন এবং ব্রজবাসীগণ 10,000 গাভী দান করলেন আমার প্রভুর সেবার জন্য। এদিকে ভক্তের মহিমা প্রকাশ করার জন্য মাধবেন্দ্র পুরীকে আমার পুনরায় স্বপ্নাবেশে দেখা দিলেন। এবার কি বললেন না, ওরে মাধব, তুই তো আমায় উদ্ধার করেছিস ঠিকই, কিন্তু এতদিন যে আমি গভীর জঙ্গলের মধ্যে পড়েছিলাম, অনেক রৌদ্রের তাপ, ঝড় বৃষ্টি, অনেক কিছু সহ্য করেছি, তুই আমার গায়ের এই জ্বালা নিবারণ কর। তাই তো এই গায়ে জ্বালা নিবারণ করার জন্য তুই মলয় চন্দন নিয়ে আয়। তাই আমার মাধবেন্দ্র পুরীতে গিয়ে আমার প্রভুর জন্য মলয় চন্দন নিয়ে এসেছে। সেই মলয় চন্দন আনার পথে আমার মাধবেন্দ্র পুরীর ইচ্ছে হলো যে রেমুনার গোপীনাথকে দর্শন করবেন। সেখানে গিয়ে মা সেই গোপীনাথের সেবককে বলছে,
বাবা, আপনি আপনার গোপীনাথকে কি দিয়ে সেবা দেন? বাবা, আমি আমার গোপীনাথকে এক ক্ষীর প্রসাদ দিয়ে সেবা দিই। তখন আমার মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, যদি আমি কোনো ক্রমে একটু পেতাম তাহলে স্বাদটা জানতে পারতাম, আমি আমার গোপালকেও এমনভাবেই সেবা করতাম। কিন্তু মাগো, এই যে মাধবেন্দ্রপুরীর মনে এই ইচ্ছেটা যে হয়েছে, কেউ জানতে পারুক আর না পারুক, তিনি কিন্তু জেনেছিলেন। তার জন্য আমার ভগবানের আরেক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তাই ভক্তের এই মনের বাসনা তিনি জানতে পেরে যখন আমার পূজক ঠাকুর ওই 12টি পাত্রে করে যখন ক্ষীর প্রসাদ আমার গোপীনাথকে দিয়েছিলেন, তখন ওই 12টি পাত্রের মধ্যে একটি পাত্র আমার গোপীনাথ ওনার আঁচলের পেছনে লুকিয়ে রেখেছিলেন। সেই থেকে আমার গোপীনাথের নাম হয়েছে ক্ষীর চোরা গোপীনাথ, যে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করেছিলেন। এরপর শেষে মাগো আরো একবার স্বপ্নাবেশে দেখা দিয়েছেন। এবার কি বলেছেন না, ওরে মাধব, তুই আমায় প্রকট করেছিস, আমার গায়ে জ্বালাও দূর করেছিস। এই মলয় চন্দন তোকে আর এই বৃন্দাবনে আনতে হবে না। তুই যখন রেমুনাতেই আছিস, কারণ গোপীনাথ আর গোপাল ভিন্ন নয়, একই। তুই ওই গোপীনাথের অঙ্গেই লেপন কর, তাহলে আমার অঙ্গে লেপন হয়ে যাবে। এইভাবে আমার ভক্তের মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ আমার ক্ষীর চুরি করেছিলেন, এবং সেই থেকে নাম হয়েছে ক্ষীর চোরা গোপীনাথ। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল। চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো। একবার হরি বল বলো রে, হরি বল বলো রে, হরি বল বলো রে। একবার হরি বল বলো রে, নাম আমাদের যুগ ধর্ম, হরি বল বলো রে। নাম আমাদের যুগ ধর্ম, হরি বল বলো রে, মহাপ্রভু রানা গোনা, হরি বল বলো রে। হরি 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 বলে, হরি বল বলো রে। হরি 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 বলে, তাই গৌর হরি 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 বলে, হরি বল বলো রে, হরি 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 বলে, হরি বল বলো রে, হরি 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 বলে, হরি বল বলো রে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধা রানী হে মহারানী, উনকে মহিমা সব জগ জানি। राधा रानी हे महारानी, उनके महिमा सब जग जाने। बोले राधा रानी की राधे, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। রানী হে মহারানী, ইত্যাদি রাধে কৃপা দৃষ্টি দয়া
कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा रानी की चरण ने शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो निताई गौर हरि बोल। जय जय राधा रानी की कृष्णचंद्र भगवान की राधा कृष्णের দোল উৎসব की কিশোর সংঘ की খারাপ লাগছে কি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় ভুবনে ঝুলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় ভুবনে আরে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে
চলে যায় ওই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে সবাই চলো 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 চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সেটা শ্রীমতীর সাথে লয়ে সেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলো চলে যাই চলো 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 ভাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আরে বসন্তে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আমি রঙে খেলি হরি রাধা রানীর সনে শ্রীমতীর ওই লাজুক বরণ শ্রীমতীর ওই লাজুক বরণ কৃষ্ণ চূড়া রাঙাতা চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো সরে ভাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তাই গৌর হরি হরি বল রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রাধা কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল দিন গেল নাচের তালে রাত্রি গেল নিভে কৃষ্ণ কৃষ্ণ বল ময়া রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়া রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে
ভজন